কোনো না কোনো নতুন পার্সন তোমার লাইফে এন্টার করছে। তুমি বয়েজ হও, তুমি গার্লস হও, ডাজন্ট ম্যাটার, বাট তোমার লাইফে কোনো একটা পার্সন নতুন হতে পারে, তোমার এক্স হতে পারে, তোমার নেক্সট কুছ ভি হো सकते हैं, বাট তোমার যে একজন কোনো মানুষ তোমার লাইফে এন্টার করছে, হতে পারে তোমার ক্রাশও হতে পারে। ঠিক আছে, হতে পারে তুমি ব্রেকআপ কাটিয়ে উঠেছো এবং একটা নতুন রিলেশনশিপ শুরু করতে যাচ্ছ একটা নিউ ফেজে, যেখানে তুমি প্রচণ্ড পরিমাণে ইনটিউটিভ হয়ে গেছো। তুমি নতুন করে মানুষকে জাজ করতে শুরু করেছো। তুমি নতুন কিছু ফ্রেন্ডলি অবস্থাতে প্রথমে তাকে পেতে চাইছো এবং আগে আগে রিস্তাটাকে বাড়াতে চাইছো। কে কে করতে চাইছো, জরুর জরুর কমেন্টস পে লিখবে। ওকে, অনেক দিন ভিডিও করতে পারিনি, একটু এনজিওর সঙ্গে যুক্ত আছি বলে একটুখানি এখানেই ছিলাম না। ঠিক আছে, তো এই জন্য ভিডিও করতে পারিনি, বাট অবশ্যই মন খারাপ একদম নয়, কারণ অবশ্যই তোমাদের সঙ্গে জুড়ে থাকবো। ওকে, আচ্ছা, जो भी হায়ার স্ট্যান্ডার্ডস যে অ্যাবিলিটি আছে তোমার মধ্যে, সেটা তুমি গ্রো করতে পারো প্রচণ্ড পরিমাণে, তুমি আগে বাড়তে পারো। যেটা কিছু তোমার ডিজায়ার আছে সেটা সম্বন্ধে তুমি আরও ভালোভাবে নিজেকে গ্রো করে, নিজেকে তৈরি করে আগে এগোতে পারো। হার টাইম লাভ, হার টাইম ভালোবাসা, এটা একদমই বাচ্চামো। একটু ম্যাচিওর হও, দেখবে তোমাকে কেউ আঘাত করতে পারবে না। অনেক সময় তুমি যেটা করার নয় সেটা করে ফেলো, ডিসিশন নিতে পারো না, ডিসিশন মেকার একদমই নও। অন্য কেউ যদি ডিসিশন নেয় তার উপর তুমি ডিপেন্ড হয়ে যাও, তো এটা উচিত নয়। ঠিক আছে, ডিসিশন নাও এবং সেটেল করার চেষ্টা করো তোমার যে পার্সন আছে তার সঙ্গে। যা কিছু প্রবলেম কোনো একটা পাস্ট লাইফে তোমার হয়েছিল সেটাকে একদম বন্ধ করে দাও এবং নতুন রিলেশন যে তোমার হাত ধরার জন্য রেসপেক্টফুলি হাত বাড়াচ্ছে তার হাতটা তুমি ধরো। ওকে, বুঝতে পেরেছো আমি কি বলছি? তো যেখানে তোমার রেসপেক্ট নেই, যেখানে তোমার ডিসরেসপেক্ট, যেখানে তোমাকে ভালোবাসা নয় অন্য কারোর সঙ্গে যুক্ত আছে, সেখানে তুমি ওটাকে স্টপ করে দাও এবং নতুন যে তোমাকে রেসপেক্ট সমেত তোমাকে নিতে চাইছে তার জীবনে, তার হাতটা সুন্দরভাবে ধরো, কারণ গ্রো আছে। ওকে, যাদের যাদের ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল, যারা প্রচণ্ড পরিমাণে গ্রো করতে পারছিল না, ফাইন্যান্সিয়াল লস হচ্ছিল, প্রজেক্ট করবে কারোর সাথে, টিমওয়ার্ক করবে কারোর সাথে, বা কোনো বিজনেস পার্টনারশিপ করতে চাইছিলে, যদি সেটা প্রবলেম হচ্ছিল, এই সময় প্রবলেম হবে না, এই মুহূর্তে সেটা প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ গুরু আর চন্দ্র যোগ সুন্দর পরিমাণে হচ্ছে, রিলেশনশিপে বলো, অ্যাবান্ডেন্সে বলো, ফাইন্যান্সিয়ালি বলো, তো কি হচ্ছে, গুরু আর চন্দ্র যোগের জন্য সব কিছু পজিটিভ ওয়েতে যাবে। ওকে, আরও কিছু জানতে চাও নিজের পার্সোনাল ম্যাটার, নিজের পার্সোনাল রিলেশনশিপ, কেরিয়ার, স্টুডেंट्स कुछ भी, डिस्क्रिप्शन बॉक्स पे আমার নাম্বার আছে, তো ज़रूर जल्दी जल्दी চলে আসো এবং মেসেজ করো সবসে পহলে। ওকে, পেশেন্স রাখো, নিজের কনফিডেন্স রাখো, নিজের ভালোবাসার প্রতি ধৈর্য রাখো এবং তুমি যা করতে চাও তার জন্য ধৈর্য রাখো। ঠিক আছে, অনেকে আছে নিজের কিছু করার ক্ষমতা নেই, থাকে না, বাবা মায়ের পয়সা দিয়ে গরম দেখাতে চায়, এরকম একদমই হয় না। যারা সত্যিকারের ইন্টালেকচুয়াল তারা এইটাকে একদমই পছন্দ করে না। ওকে, তো নিজে যেরকমভাবে তুমি এগোতে চাইছো, স্টেপ বাই স্টেপ নিউ পারফর্ম করতে চাইছো, তোমার লাইফে তোমার ডিজায়ার আছে কিছু করার, একদম শুরু করে দাও। নো চিন্তা, একদম চিন্তা করো না, ধীরে 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 দেখবে তোমার লং টার্ম যে প্ল্যানসগুলো আছে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে হোক, তোমার স্টুডেন্টসের ক্ষেত্রে হোক, তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যথেষ্ট পরিমাণে আগে এগোবে। ওকে, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছো,
কিচ্ছু বুঝতে পারছো না, ব্রেকআপ হয়েছে, কিছু বুঝতে পারছো না, কাউন্সেলিং নিতে পারো আমার কাছে, ঠিক আছে? ডিসিশন মেকিং বানতে শুরু করো, অবজেক্টিভ হতে শুরু করো, ঠিক আছে? ক্লিয়ারিং করো जो भी কোনো কিছু প্রবলেম হচ্ছে, লঙ্গার সার্ফ তোমাকে যেটা হচ্ছে করতে, যেটা প্রবলেম হচ্ছে, ব্লকেজ বলো, কুছ ভি বলো, সেটাকে ক্লিয়ার করো। ধীরে ধীরে তুমি গ্রো করতে শুরু করবে। কোনো সিচুয়েশন হোক সেটা স্ট্রংলি তুমি এবং তোমার পার্সন একসঙ্গে ডিসকাস করো, কারণ তুমি যাকে ভালোবাসো সে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তোমাদের মধ্যে অন্য কেউ ইন্টারাপ্ট করতেই পারে না, কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আর অন্য কেউ যদি থেকে থাকে, অনেক সময় এরকম হয় তাদের ফাদার প্যারেন্টস বলো, তাদের প্যারেন্টস বলো, তো প্যারেন্টসের হিসাবে এই তারা একসঙ্গে কোনো সময় বন্ধনে বেঁধেছিল, বাট এই বন্ধন তাকে এই সময় শ্বাস নিতে রুকে দিচ্ছে, ঠিক আছে? শ্বাস বন্ধ করে দিচ্ছে। ওকে, যাকে তুমি ভালোবাসছো তাকে ট্রাস্ট রাখো, সে তোমার প্রতি কম্প্যাশনেট, ওকে? সে তোমার প্রতি রেসপেক্টেড, কারণ সে তোমার হাতটা ধরেছে, হতে পারে কারোর হাত ছেড়ে, তোমাকে রেসপেক্ট করে, ঠিক আছে? কারণ যার সঙ্গে যা জুড়ে থাকে লাস্টে তার সঙ্গে ভগবানই অটোমেটিক্যালি জুড়ে দেয়। আর তোমার সবথেকে বড় হলো, যেটা আমি আজকে তোমাদের বলতে চাইছি, ভালোবাসা হলো রেসপেক্ট। যেখানে রেসপেক্ট থাকে না সেখানে হাত ছেড়ে দেওয়া ভালো, আর যেখানে রেসপেক্ট থাকে সেখানে হাত ধরে রাখা ভালো। সেটা কী সিচুয়েশানে তুমি আছো, সার্কামটেন্স কেমন আছে, এগুলো ভাবার দরকার নেই, ওকে? তো সে তোমার হাতটা ধরেছে অনেক কিছু চিন্তা করেই ধরেছে, ঠিক আছে? তোমারও উচিত তার হাতটা ধরে থাকা। হতে পারে সে আগের যে সিচুয়েশানে ছিল তার বাবা মার মার্জি মতন ছিল, বা অন্য কারো বাবা মার মার্জি মতন ছিল, বাট ভালোবাসা সবসময় নিজের মার্জি মতো হয়, ঠিক আছে? ওটা যেটা বাবা মার মার্জি বা ফ্যামিলির মার্জিটা বেশি দিন স্টে করে না। তো তোমার হাতটা ধরেছে, তোমারও উচিত তার হাতটা ধরা, তার প্রতি ট্রাস্ট রাখা, তার প্রতি বিশ্বাস রাখা, তাকে আগলে রাখা, তাকে তোমার করে রাখা, ওকে? তো ভিডিও আজ এতটুকুই। ভালো থেকো, ভালো রেখো, অ্যানিম্যালসের প্রচণ্ড পরিমাণে ভালো রেখো, আর তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে নিজে ভালো থেকো, এবং আমার সঙ্গে যদি সম্ভব হয় জুড়ে থেকো, ওকে? সো টাটা।